أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم। আজকের আলোচনার বিষয় হচ্ছে সুন্নত এতেকাব, রমজানের শেষ দশকের এতেকাব। এতেকাবের শর্তসমূহ, যেসব কারণে এতেকাব ফাসেদ তথা নষ্ট হয়ে যায় এবং কাজা করতে হয়। এতেকাফের অবস্থায় যেসব জিনিস মাকরু হয়, এতেকাফের মুস্তাহাব ও আদবসমূহ, ওয়াজিব এতেকাব, মানতের এতেকাফের মাসাইল, মুস্তাহাব বা নফল এতেকাফের মাসাইল। সুন্নত এতেকাব, রমজানের শেষ দশকের এতেকাফের মাসাইল। এতেকাব অর্থ স্থির থাকা, অবস্থান করা, পরিবেশের জাগতিক কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সওয়াবের নিয়তে মসজিদে বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা ও স্থির থাকাকে এতেকাব বলে। রমজানের শেষ দশকে এতেকাব করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। বড় গ্রাম বা শহরের প্রত্যেকটা মহল্লা এবং ছোট গ্রামের পূর্ণ বসতিতে কেউ কেউ এতেকাব করলে সকলেই দায়িত্বমুক্ত হয়ে যাবে, আর কেউ না করলে সকলে সুন্নত তরকের জন্য দায়ী হবে। রমজানের 20 তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত এতেকাফের সময়। এতেকাফের শর্তসমূহ। এতেকাফের জন্য 3টি শর্ত। এমন মসজিদে এতেকাফ হতে হবে যেখানে নামাজের জামাত হয়, জুমার জামাত হোক বা না হোক। এই শর্ত পুরুষদের এতেকাফের ক্ষেত্রে। মহিলাগণ ঘরের নির্দিষ্ট স্থানে এতেকাফ করবে। এতেকাফে নিয়ত করতে হবে, হায়েজ নেবার শুরু হলে এতেকাফ ছেড়ে দিবে। যেসব কারণে এতেকাফ ফাসেদ তথা নষ্ট হয়ে যায় এবং কাজা করতে হয়। স্ত্রী সহবাস করলে এতেকাফ ফাসেদ হয়ে যায়, চাই বীর্যপাত হোক বা না হোক, ইচ্ছাকৃত হোক বা ভুল হোক। সহবাসের আনুষঙ্গিক কাজ যেমন চুম্বন, আলিঙ্গন ইত্যাদি কারণে বীর্যপাত হলে এতেকাফ ফাসেদ হয়ে যায়। চুম্বন ইত্যাদি কারণে বীর্যপাত না হলে এতেকাফ বাতিল হয় না, তবে এতেকাফের অবস্থায় তা করা হারাম। এতেকাফের স্থান থেকে শরীয়ত সম্মত প্রয়োজন বা স্বাভাবিক প্রয়োজন ছাড়া বের হলে এতেকাফ ফাসেদ হয়ে যায়। শরীয়ত সম্মত প্রয়োজন হলে মসজিদের বাইরে যাওয়া যায়, যেমন সে মসজিদে জুমার জামাত না হলে জুমার নামাজের জন্য জামে মসজিদে যাওয়া, ফরজ বা সুন্নত গোসলের জন্য বের হওয়া ইত্যাদি। আর স্বাভাবিক প্রয়োজনে বের হওয়া যায়, পেশাব পায়খানার জন্য বের হওয়া, খাবার এনে দেওয়ার লোক না থাকলে তা আনার জন্য বের হওয়া, মসজিদের ভেতর অজু পানির ব্যবস্থা না থাকলে, পানি দেওয়ার কেউ না থাকলে অজুর পানির জন্য বাইরে যাওয়া, যে কাজের জন্য বাইরে যাওয়া হবে সে কাজ সমাপ্ত করার পর সত্বর ফিরে আসবে, বিনা প্রয়োজনে কারো সঙ্গে কথা বলবে না। গোসল ফরজ হওয়া ছাড়া আমরা শরীর ঠান্ডা করার নিয়তে বা শরীর পরিষ্কার করার নিয়তে সাধারণত যে গোসল করে থাকে, শুধু এরূপ গোসলেরই উদ্দেশ্য মসজিদ থেকে বের হওয়া যাবে না। তবে কাউকে বলে যদি পথের মধ্যে পানির ব্যবস্থা করে রাখে বা পুকুর ইত্যাদি থাকে, আর পেশাব পায়খানা থেকে ফেরার পথে অতিরিক্ত সময় না লাগিয়ে জলদি ওই পানি গায়ে মাথায় ঢেলে ডুব দিয়ে গোসল সেরে চলে আসে, তাহলে এতেকাফের ক্ষতি হবে না। এতেকাফের অবস্থায় যেসব জিনিস মাকরু। এতেকাফ অবস্থায় চুপ থাকলে সওয়াব হয়, এই মনে করে চুপ থাকা মাকরুহে তাহরিমি। বিনা জরুরতে দুনিয়াবি কাজে লিপ্ত হওয়া মাকরুহে তাহরিমি, যেমন ক্রয় বিক্রয় করা ইত্যাদি। তবে নেহায়েত জরুরত হলে, যেমন ঘরে খোরাকি নেই এবং সে
ব্যতীত কোনো বিশ্বস্ত লোকও নেই। এরূপ অবস্থায় মসজিদে মালপত্র উপস্থিত না করে কেনা বেচার চুক্তি করতে পারে। এতেকাফের মুস্তাহাব ও আদবসমূহ। এতেকাফের জন্য সর্বোত্তম মসজিদ নির্বাচন করবে। সর্বোত্তম মসজিদ হলো মসজিদুল হারাম, তারপর মসজিদে নববী, তারপর বাইতুল মুকাদ্দাস, তারপর যে জামে মসজিদে জামাতের ইন্তেজাম আছে, তারপর মহল্লার মসজিদ, তারপর যে মসজিদে বড় জামাত হয়। নেক কথা ব্যতীত অন্য কথা না বলা, বেকার বসে না থেকে নফল নামাজ, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল মশগুল থাকা উত্তম। এতেকাফে খাস কোনো ইবাদত করা শর্ত নয়। যে কোনো নফল নামাজ, জিকির, আজকার, তেলাওয়াত, দ্বীনি কিতাব পড়ানো বা যে ইবাদত মনে চায় করতে পারে। এতেকাফ শুরু করার পর নিজের বা অন্যর জীবন বাঁচানোর তাগিদে অনন্যোপায় অবস্থায় এতেকাফের স্থান থেকে বের হলে গুনাহ নেই, বরং তা জরুরি, তবে তাতে এতেকাফ ভেঙে যাবে। কোনো শরীয়ত সম্মত প্রয়োজনে বা স্বাভাবিক প্রয়োজনে বের হলে, ইত্যবসরে কোনো রুগী দেখলে, জানাজায় শরীক হলে তাতে কোনো দোষ নেই। পারিশ্রমিকের বিনিময়ে এতেকাফে বসা অথবা বসানো উভয়টা নাজায়েজ ও গুনাহ। মহিলাদের জন্য মসজিদে এতেকাফ করা মাকরুহ তাহরিমি, তারা ঘরে এতেকাফ করবে। স্বামী মওজুদ থাকলে এতেকাফের জন্য স্বামীর অনুমতি গ্রহণ করতে হবে। স্বামীর খেদমতের প্রয়োজন থাকলে এতেকাফে বসবে না। শিশু তত্ত্বাবধান ও যুবতী কন্যার প্রতি খেয়াল রাখার প্রয়োজন থাকলে এতেকাফে না বসাই সমীচীন। মহিলাগণ নির্দিষ্ট কোনো কামরায় বা ঘরের কোন এক স্থানে পর্দা ঘিরে এতেকাফে বসবে। মহিলাদের জন্য এতেকাফের অন্যান্য মাসাইল পুরুষদের ন্যায়। ওয়াজিব এতেকাফ, মানতের এতেকাফের মাসাইল। এতেকাফের মানত করলে এতেকাফ ওয়াজিব হয়ে যায়, তবে কোনো শর্তের ভিত্তিতে মানত করলে, যেমন আমার অমুক কাজ হয়ে গেলে এতেকাফ করব, শর্ত পূরণ হওয়ার পূর্বে ওয়াজিব হয় না। ওয়াজিব এতেকাফের জন্য রোজা শর্ত। যখন এতেকাফ করবে রোজাও রাখতে হবে। ওয়াজিব এতেকাফ কমপক্ষে একদিন হতে হবে। বেশি দিনের নিয়ত করলে তাই করতে হবে। যদি শুধু একদিনের এতেকাফের মানত করে তাহলে তার সঙ্গে রাত শামেল হবে না। তবে যদি রাত দিন উভয় নিয়ত করে বা একত্রে কয়েক দিনের মানত করে তাহলে রাতও শামেল হবে। দিন বাদে শুধু রাতে এতেকাফের মানত হয় না। উপরিল্লিখিত মাসাইল ব্যতীত সুন্নত এতেকাফের ক্ষেত্রে যেসব মাসাইল বর্ণনা করা হয়েছে, ওয়াজিব এতেকাফের ক্ষেত্রেও সেগুলি প্রযোজ্য। মুস্তাহাব, নফল এতেকাফের মাসাইল। সুন্নত এতেকাফ রমজানের পূর্ণ শেষ দশক ও ওয়াজিব এতেকাফ ব্যতীত অন্যান্য যে কোনো সময় এতেকাফের জন্য কোনো পরিমাণ সময় নির্ধারিত নেই। সামান্য সময়ের জন্য তা হতে পারে। যেসব জিনিস দ্বারা এতেকাফ ফাসেদ হয়ে যায় এবং কাজা করতে হয় সেসব দ্বারা মুস্তাহাব এতেকাফ নষ্ট হয়ে যাবে। তবে মুস্তাহাব এতেকাফের জন্য যেহেতু সময়ের পরিমাণ নির্ধারিত নেই, তাই তার কাজাও নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। হক্কানি ওলি আলেমদের সোহবতে বসে কোরআনে 114টা সূরার ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ সহিহ হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ সহিহ মাসআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবাদের মুস্তাহিদদের লক্ষ লক্ষ সহিহ ফতোয়া, ওলি বুজুর্গ আলেম মুফতি মুহাদ্দিসের মুফাসসির তাদের সোহবতে থেকে শিখে এবং জানার তৌফিক দান করুন। মসজিদ মাদ্রাসা এতিমখানা বানানোর তৌফিক দান করুন। হে আল্লাহ, আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা বানানোর নিয়ত করেছি। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আমার মনে সব মনে নেক চাওয়া আপনি কবুল করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় নারী পুরুষ এবং সবার মনে নেক চাওয়া পাওয়া আপনি পূরণ করে দিন। হজ করার তৌফিক দান করুন, মা বাবা সেবা করার তৌফিক দান করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।